আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর থানার সাইকুলা ইউনিয়নের ঝাঁকড়া গ্রামে। আমরা এখানে দেখতে পাচ্ছি পানিতে একটি বডি ভেসে আছে, সম্ভবত এই বডিটি একজন বাবার। আর আমরা জানি যে এই ঝাঁকড়া গ্রামে কিছুদিন আগে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। আমরা সেই ঘটনা সম্বন্ধে আপনাকে বলবো। আমি সকালবেলা দেখে গিয়েছি এই ব্যক্তি এখানে বসে আহাজারি করছিলেন, কান্নাকাটি করছিলেন, কিন্তু এখন ওনার বডিটি উল্টিয়ে দিয়ে উনি শুয়ে আছেন বা উনি এখন পানিতে এই অবস্থায় আছেন। আসলে আমরা জানতে চাইবো যে আসলে উনি কেন এখানে এভাবে আছেন এবং উনি কেন রাস্তাতে এইভাবে অবস্থান করেন। এলাকার মানুষজন সবসময় দেখেন যে উনি এখান দিয়ে যাতায়াত করে। ভাই, এখানে তো উনি এভাবেই থাকেন সবসময় নাকি? জি, এই এলাকাতে উনি এভাবে সবসময় থাকেন। এলাকার লোকজন কেউ ওইভাবে দেখাশোনা করেন না। আমরা ওনাকে তুলে আসলে জানার চেষ্টা করবো যে আসলে কি ঘটনা ঘটেছে। কিছুদিন হলে আপনাকে এই পানির মধ্যে দেখতে পাচ্ছি, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। আপনি আসলে এখানে কেন পড়ে থাকেন? এই রাস্তা আমার সন্তানে খায় বেলাইছে। আমি আমার সন্তান খুঁজি এই রাস্তায়। সেদিন রাত্রে আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে যাওয়ার পথে আমার স্ত্রীর পেট ফেটে বের হয়ে যায়। পাকা রাস্তার ভিতর গলাশয় পানি। এটা বাংলাদেশের কি কোথাও আছে রে ভাই? আমার সন্তানকে এই রাস্তায় খাইছে রে ভাই, এই রাস্তায় খাইছে। এই রাস্তার জন্য যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। যতদিন এই রাস্তা ভালো হবে না, আমি এই রাস্তার থেকে উঠবো না। আপনার স্ত্রী বা আপনার বোন 10 মাসের গর্ভবতী এবং তার যখন ব্যথা উঠলো তখন তাকে আপনি হসপিটালে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার রাস্তায় এত বেহাল দশা যে আপনি তাকে নিয়ে হসপিটালেও যেতে পারছেন না। ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে সেদিন কি কি হয়েছিল। আপনার 12টার দিকে ব্যথা ওঠে, নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো দিকেই কোনো বুদ্ধি না পায়। লাস্টে কুত্তিকারিত করি ওই যে ব্রিজ পর্যন্ত নিয়ে যায়, ওইটুকা হাঁটা লেগেছে। হাইটি বাচ্চা বাইরে হয়ে গেছে। বাচ্চা রক্ত খায়া বাচ্চাটা আমার মারা গেছে। 2 বিটির পরে আমার এক ছেলে, 3 সিজার। এখন আমার ছেলে সন্তান নেওয়া আর উপায় নেই। আমার দুঃখ কথা কি বলবো? আমার জীবনের যা কিছু হওয়ার তো হয়ে গেছে, আর যেন কারণ না হয়। আপনার তো এটাই প্রথম পুত্র সন্তান ছিল নাকি? আমার এটাই প্রথম পুত্র সন্তান ছিল, প্রথম 2টা মেয়ে ছিল। আমার আর জীবনে কোনো আশা ভরসা নেই যে আমি আবার সন্তান পাবো। সেদিন যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল কুত্তা গাড়ি করে, আপনারা হয়তো বা গাড়িটা চেনেন, ওই গাড়িটা কি পরিমাণ ঝাঁকুনি দেয় এটা আসলে আপনারা মানে গ্রামের মানুষ না হলে এই জিনিসটা আপনারা বুঝতেই পারবেন না। একজন প্রেগনেন্ট মহিলা, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রতিমধ্যে রাস্তার মাঝখানে আর যাওয়া সম্ভব হয়নি, তখন ওনাকে রাস্তায় কাদার মধ্যে দিয়ে হাঁটায় নিয়ে যাওয়া হয়েছে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেশের মানুষ জানুক আমাদের সাইকুলা চলনবিল ঝাঁকড়ার এই গ্রামটা যে কতটা অবহেলিত। আমি জানতামই না যে আমার বাচ্চা মারা গেছে, না আমার সন্তানকে আমি দেখিও নি, সবাইও নি। আমার সন্তানকে আমি বুকে নিতে পারিনি। আসলে এই দুঃখটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাইয়া তখন একা একা এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে পাবনা দৌড়ায় গেছেন। ভাইয়া, পাবনায় যখন আপনি যান তখন ওখানকার চিকিৎসকরা কি বলেন? অক্সিজেন খুললে পারে সব গাও নীল হয়ে যায়। পরে পাবনার ডাক্তাররা বললো পারে এখানে আমরা পারবো না, নিয়ে আবার রাজশাহী নিয়ে যাই। তখন পাবনা থেকে আমরা আবার রাজশাহী নিয়ে যাই। সে বাচ্চা রাজশাহী নিয়ে আগে ওই বিকাল 1:30টার সময় মারা গেছে। 4 দিন পরে আমার জানানো হয়েছে। এটাও তো অবস্থা খারাপ ছিল, এটাও তো মারা যায়। ডাক্তার এটাকেও ছাড়িয়ে দিয়েছিল। তারপরে আপা কি এতদিন হসপিটালে ছিল? আচ্ছা, আপনার যে এখানকার প্রতিনিধিরা বা দেখা যাচ্ছে যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে কোনো সরকারি কর্মকর্তা বা কেউ এসে আপনাদের কোনো খোঁজ খবর নিছে না? এই এত বড় একটা ঘটনা ঘটার পরেও মানে আপুকে কেউ হসপিটালে দেখতে আসছেন? আপু না, কেউ আসেনি দেখতে। একটা গর্ভবতী যদি কালে যাতে লাগে তে রাস্তার পাকের মধ্যে পড়ি, তার ওই জায়গায় ডেলিভারি হয়ে যাচ্ছে। একটা মিসলের যদি গেলে বি আসে, সে বিটা পর্যন্ত ভাঙে যাচ্ছে। 1 মন মাল যদি লিজলায় মাথায় করি, এই 4 কিলো রাস্তা যাওয়া লাগে, আমরা তো আর পারতেছি না, আমরা খুব কষ্টে আছি।
আপনাদের ছেলে মেয়ের পড়াশোনা কিভাবে কি? আমাদের ছেলে মেয়ে পড়াশোনা শুদ্ধি বন্ধ হয়ে গেছে, যেতে পারে না, কেমনে যাবি? এই জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে, জায়গায় জায়গায় ইট ফেলে এরকম করে তুই যে এই রাস্তার কোনো কাজই হচ্ছে না। আপনাদের এলাকার জনপ্রতিনিধিরা এগুলো দেখতেছে না? না, আমার জনপদের এরাও কিছুই দেখতেছে না, কিছুই কয় না, কিছুই হয় না, এই অবস্থাতে রয়েছে। তাহলে কি আমরা গোবের বাড়ি যে আসলে আপনাদের দেখার মতো কেউ নাই? না, আমার দেখার মতো নেই, এই রাস্তা দেখার মতন কেউ নাই। এই যে একটা নিংড়া মানুষ, এই দিন দুজনে যা কামাই করে তাই খায়, একটা ছোট্ট একটা পানের দোকান আছে, এই সেই হাঁটে যেতে পারে না। আজ মনে গেছে বাজপঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষ হাঁটতে পারি না, কিভাবে দোকান চালাবো? এই কারণে 1-1.5 মাস হলে দোকান বন্ধ। তাহলে কি আপনার বাড়িতে বাজার সদাই করার সেরকম কেউ নাই তো? আপনি নিজে একাই? আমি নিজে একাই। রাস্তা তো দ্রুতই ঠিক করা উচিত, দোকানপাট বন্ধ আর পরিবার সময় সময় না খায় রয়েছে, তাহলে রাস্তার দরকার না? চলনবিল এলাকার অনেক সুনাম শুনেছেন আপনারা, এখানকার সৌন্দর্য দেখেছেন, কিন্তু এখানকার মানুষের কষ্ট আপনারা দেখেননি। আজকে আমরা ভিডিওর মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করলাম। এটি কোনো কাঁচা রাস্তা নয়, এটি একটি পাকা রাস্তা। এখানে খুবই উচ্চমানের কাজ করা হয়েছিল, যার জন্য এই রাস্তার আজকে এই বেহাল দশা। এরকম আপনারা দেখেছেন যে হান্ডিয়ালে আমাদের একটি মানববন্ধন হয়েছিল রাস্তা ঠিক করার জন্য। এখানে অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় ইউনো মহোদয় নিজ উদ্যোগে এখানে ইট দিয়ে দিয়েছেন, যাতে এখানে মানুষ চলাচল করতে পারে। শুধু এটুকুই যথেষ্ট নয়, এই রাস্তাটা আসলে এভাবে দিলেও চলাচলের যোগ্য হবে না। তাই অনুরোধ করতে চাই যেন এই রাস্তাটা নিয়ে পরিপূর্ণরূপে কাজ করা হয়। এই রাস্তা